it's me Muna from Muna's Daily Life and welcome back to my new vlog video. আর তোমরা তো জানোই যে আমার এক্সাম চলতেছে, আর শুধু আমার না পুরো বাংলাদেশের যে স্টুডেন্ট আছে সবারই এক্সাম চলতেছে। তো আমি তো কোনো সময় এক্সপেক্টই করে নাই যে আমি এই পরীক্ষার মধ্যে ভিডিও আপলোড দিব। তো আজকে টাইম পেলাম তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে ফেলি। আর আজকে ভিডিওটা হচ্ছে যে আমি পরীক্ষার অনেক আগে মানে ভিডিওটা করে রাখছিলাম, যে ভাবছিলাম যে পরীক্ষার আগ দিয়ে আপলোড দেবো, কিন্তু আর সময়ও পাই নাই আর আপলোডও দেওয়া হয় নাই। আর আমার এই ভিডিওটা হইতেছে টেবিল আপডেটের ভিডিও। তোমরা তো আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আর ওই দিন হইতেছে গিয়ে অনেক বেশি গরম পড়ছিল, আর ওই দিন মানে কারেন্টও ছিল না, মানে মাইকিং করে দিয়েছিল কারেন্ট থাকবে না। তো আমি কারেন্ট না থাকা অবস্থায় বসে বসে ভিডিও করতেছিলাম। আর তোমরা যে আমার ডায়েরিটা দেখতেছে, এখানে হচ্ছে আমি প্রত্যেক দিনের ঘটনা লেখা রাখতাম, মানে স্পেশাল দিনগুলো, যেমন 5 আগস্ট মানে যেদিন হলো শেখ হাসিনা চলে গেছিল আর কি। তো ওই দিন হচ্ছে আমার সাথে কিছু আইকনিক জিনিস ঘটছে। মানে সকালবেলা আমাদের হচ্ছে প্রাইভেট ছিল, তো আমি প্রাইভেট পড়তে গেছিলাম। ওই টাইমে হচ্ছে গিয়ে একটা বিড়াল হচ্ছে আমার মানে উপরের মাথার উপর একদম টয়লেট করে দিছিল। তো ওই দিন যে অবস্থা হয়েছিল, মানে সকালটা থেকে একদম বাজে গেছে। অ্যান্ড হচ্ছে দুপুরবেলা হইতেছে গিয়ে এখান দিয়ে গোলাগুলি করতেছিল অনেক বেশি। আর আমি তো অনেক বেশি ভয় পাইতেছিলাম, আর আব্বুকে বলতেছিলাম কি হয় না হয়। তো পরে হইতেছে বিকালের দিকে দেখি আকাশ দিয়ে একটা হেলিকপ্টার উড়ে গেল। আমরা তো ভাবছিলাম হয়তো বা কোনো মানে পুলিশ টুলিশ আর্মি হবে। পরে শুনলাম যে শেখ হাসিনা নাকি চলে গেছে। তো ভাবলাম ওটা হয়তো বা শেখ হাসিনারই কোনো হেলিকপ্টার ছিল, যে উনি যে তখন গেছে, তো ওইটাই দেখছি হয়তো বা আমরা। তো যাই হোক, আমি মানে কথা বলতে বলতে কোথা থেকে কোথা চলে গেছি। আর যেহেতু এটা জুলাই মাস, এগুলো বলাই যেতে পারে, মানে এমনি বললাম আর কি, সিজনালি কারণে। আর আমি যে তোমাদেরকে একটা দেখাইছিলাম যেখানের মধ্যে যে আমার বই টই তারপরে আমার জার্নাল ডায়েরি রাখতাম, ওটা হচ্ছে যে মাঝখানে যে একটা কার্ডের মতো দিছিলাম, ওটা খুলে গেছে। তো ওইটাকে খুলে নিয়ে আমি আবার আঠা দিয়ে লাগাইতেছিলাম। মানে এটাকে আমি এর আগেও লাগাইছি, কিন্তু বারবার শুধু খুলে যায়। আমি ভাবতেছি এটা একদমই খুলে ফেলবো, কারণ এটা দিয়ে কোনো দরকার হয় না। মাঝখানে আমি যেটা রাখি মানে আমি কি বলতে চাই কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, এরপরে তো আমি এখানে সব কিছু রাখতেছিলাম গুছিয়ে নিয়ে। ওটা শুকানোর পরে রাখতেছিলাম, কারণ ওটা না শুকালে তো মাঝখান থেকে ওটা আবার খুলে যাবে, তাই এটা শুকিয়ে নিয়ে তারপর রাখতেছিলাম। আর এই ভিডিওটার যে রিয়েল সাউন্ড, ওটা শুনে তো আমার পুরোই হাসি এসে পড়ছে, কারণ আমার ভাই হলো গিয়ে গান গাইতেছে, ওই সাউন্ডটা মিলে হইতেছে একটা ফানি সাউন্ড মেক হয়ে গেছে। তো এখানে হইতেছে আমার টেবিলে যত হাবি জাবি ছিল সবগুলো নামিয়ে ফেলছি। আর এখন টেবিলটাকে মুছতে হবে, কারণ টেবিলে এতই ময়লা হয়েছে, আমি ওটা 700 বছর পর আসতে তারপর মুছতেছি। আর এই জায়গায় হইতেছে আমি আমার যে শেলফটা আছে সেটা গুছাইতেছিলাম। তখন হইতেছে কি আমি আমার শেলফটা হচ্ছে নতুন যে স্টেশনারিগুলো কিনছি সেটা দিয়ে সাজাইতেছিলাম। আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আর এগুলো সাজাইতে আমার অনেক বেশি ভালো লাগে। মানে স্টেশনারি আমার অনেক বেশি ফেভারিট, আর অনেক বেশি কিউট স্টেশনারি এগুলো। তাই আর কিছুদিন পরে মানে আমার পরীক্ষার পর আর কি তোমরা একটা স্পেশাল ব্লগ পাবা ইনশাল্লাহ। আমি তোমাদেরকে দিতে পারবো নাকি আমি জানি না, বাট ওটা তোমরা পাবা হয়তো। আমার টেবিলটা দেখে আমার অনেক বেশি এখন আফসোস লাগতেছে, কারণ তখন যখন গুছাইছি তখন অনেক বেশি সুন্দর পরিষ্কার আরো বেশি সুন্দর গোছানো ছিল, কিন্তু এখন আরো বেশি এলোমেলো হয়ে গেছে। আর পরীক্ষার মধ্যে গুছাইতেও পারতাছি না, পরিষ্কার করতে পারতাছি না, এর জন্য একদম ধুলাবালির স্তর। আমার টেবিলটা একদম ধুলাবালির স্তর পর একদম মানে যে হয় না, মানে অনেক ধুলাবালি পড়লে যেমন একদম কালো একদম ময়লা হয়ে যায়, ওইরকম হয়ে যেতেছে। তো যাই হোক, এরপর হতেছে গিয়ে আমি হলো এই যে কাপটা কাটতেছি দেখতেছো, এটা হতেছে গিয়ে আমি আমার রং রাখার জন্য কাটতেছি, কারণ ওগুলো আমি কোনো মতে মানে ফালে ছড়ে রেখে দিতাম। এখন হলো ভালো মতো রাখার জন্য আর কি ওটা কেটে মানে একটা ভালো কিছু বানাইতেছি। তোমরা সামনে দেখতে পারবে এটাকে কি বানাইতেছি আমি। আর এই টেবিলটাকে হইতেছে গিয়ে আমি যখন সাজাইছি তখন একটা ফেক লিভ আমি আনতে পারি নাই। এই ফেক লিভটা আসছে হইতেছে গিয়ে আমার প্রথম পরীক্ষার দিনে আসছে, মানে পরীক্ষার দিন আমি বাসায় আসছি, তো ওই দিনই হইতেছে গিয়ে এই ফেক লিভটা আসছে। এর জন্য আমার মানে ওইভাবে সাজিয়ে রাখতে পারি নাই। আর এটা হচ্ছে আমি অর্ডার করছিলাম অনেক দেরিতে, এর জন্য আসছে অনেক দেরিতে। তো এত ধাপাধাপি করার পর হইতেছে ফাইনালি আমার এই টেবিলটা মেকওভার করা হয়ে গেছে। মানে মেকওভার করে নিয়ে আপডেট করছি। মেকওভার করলে তো আরও হাবিজাবি কত কিছু লাগাইতে হয়, তো আমি তো কিছু তো লাগাই নাই, তো এটাকে আপডেটই বলা যায়। এই হচ্ছে
আমার সেই আনপ্যাকিং ভিডিও, মানে আমি ওই সময় অনেক বেশি স্যাড ছিলাম, তো এই কারণটা তোমাকে পরে ভিডিও বলবো। এখন হতেছে এটাই দেখো তোমরা, এখানে হতেছে আমি পার্সেলটা পেয়ে অনেক বেশি হ্যাপিও ছিলাম। আর আমার পার্সেল আনপ্যাক করতে অনেক অনেক বেশি ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই জায়গায় হইতেছে আমি বুঝতেই পারতেছিলাম না যে এটা কীভাবে খুলবো, কারণ এমনভাবে প্যাঁচায় রাখছে। তো ওটাকে আমি অনেক পরে অনেক বেশি কষ্ট করে তারপরে খুলছি। তো এরপর হইতেছে আমার এটা খোলা হয়ে গেল, মানে এখনো হয় নাই, এখনো হলো আমি টানাটানি করতেছি, আর একটুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর এটাকে আমি আপাতত এরকমভাবেই রাখছি, কারণ আমার পরীক্ষা চলতেছে, এটাকে অত ভালোভাবে আমি ডেকোরেশন করতেও পারতেছি না। তো পরীক্ষা শেষ হওয়ার পর এটা সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরে কোনো অন্য কোনো ব্লগ ভিডিওতে। তোমরা আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।